হাসু আপা পালিয়ে গেল, শেখ হাসিনা পালায় না। হাদিয়া আমির জাতির ক্রাশ হলো। মেয়েটা তো খুব নাইস এন্ড অ্যাট্রাকটিভ। মুরব্বি সবকিছু বাদ, তুই 2024 ইয়ার রিভিউর ভিডিও দে, এক্ষুনি দে। দিচ্ছি, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হবে আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। উত্তেজিত হয়ে লাভ আছে, পুলিশ দেখা চোর হাসে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি। 2024 সালটাও চলে গেল, এখনো সিঙ্গেলেই লাখ, আর ওইদিকে কিং মুস্তাক। beloved husband খন্দকার মুশতাক আহমেদ। আমার তো ভাই 2024 সাল শেষও মুখে দাড়ি উঠলো না। একই রণবাজাবাজি ঘন ঘন। একই রণবাজাবাজি ঘন ঘন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আমি পয়ুক, একজন মাথা মোটা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ইউসুফ সরকার কি করেছে এই বাংলাদেশে? 7 মিনিটে মাঠ ক্লিয়ার করছে। এই 7 মিনিটের মধ্যে করতে হবে। হ্যালো গাইস, বিদিবাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2024, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2024 যেমন অনেকের কাছেই ছিল আনন্দের, ঠিক তেমনি অনেকের কাছে ছিল নিরানন্দের। তবে এখন কি আর লাভ হিসাব করে ভালো আর মন্দের, কারণ বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2024। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া সকল ঘটনা, ইয়ার রিভিউ বাংলাদেশ 2024। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। চলুন প্রথমেই দেখা যাক এই 2024 সালে ভাইরাল হওয়া পাবি বান্দাগুলারে। বলছিলাম প্রথমে একটা মেসেজ ড্রপ করলে ভালো হতো না? যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। টিকটক ডাক্তার আমাদেরকে শেখায় ওটি মানে কি। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ডিবি হারুন নিয়ে আসে তার ভাতের হোটেল, যেটা শেষমেশ বন্ধ হয়ে যায়। হারুনের ভাতের হোটেল নাম। হাউন আঙ্কেলের নাকি লিঙ্ক বের হইছে। না মানে বলতেছিলাম যে মমতাদির তো লিংক ছাড়াই জল্লাদ শাহজাহান আর তার নাতির বয়সী বউ 23 বছরের এক তরুণীকে বিয়ে করেও আলোচিত হন জল্লাদ শাহজাহান। হুজুর থেকে হয়ে যায় ছাপড়ি টিকটকার, সেই ভণ্ড নাকি আবার হতে চায় নায়ক। ওয়াশ অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয়। আরেক নষ্ট আছে, সাকিব খানের নায়িকা হতে চায়। বস্তি পাগলা ফ্যান সাকিব খানের। কি নায়িকা দেখলে মানসিক শান্তি পান নাকি? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, তবে আমি মানসিক শান্তি পাইতাম বিচারপতি মানিক রে কেলাইতে পারলে। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। শাড়ি পরে নেকামি করে ট্রাফিক সামলানো পাপীদেরকে ভুলে গেলে চলবে? এরপর আমরা ভাই, তুই তো অনেক বললি, এখন আমি বলি ইটস মাই টার্ন নাও। It's my turn now. এই তো গেল নতুন পাপীদের হিসাব। এছাড়াও 2024 সালে কিছু পুরানা পাপী নতুন মোড়কে নতুন ভাবে ভাইরাল হয়। প্রথমেই বলা লাগে ব্যারিস্টার সুমন সাহেবের কথা। এই বছরের শুরুতে উনি নির্বাচনে জয়ী হওয়ার পর আমজনতার কাছ থেকে পাইছিল সেই লেভেলের প্রশংসা। বছরের মাঝেই হয়ে গেল জাতীয় বেঈমান। আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। সে ছিল অন্যায়কারীদের পক্ষে। তারপর ডক্টর সাবরিনা আর তার বই বন্দিনী। এতে কষ্ট কি হতে পারে? ডক্টর সাবরিনা কেন্দ্রে দিলেও আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী উনি না কেন্দ্রে লাইভে আসে ওনার আম্মারে নিয়া। পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। ইউটিউবের কিং তহিদ আফ্রিদি, কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। রাজনীতিতে জড়াইয়া ক্যারিয়ার তো শেষ, সেই সাথে আবার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ক্ল্যাশ। সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। বর্তমানে সে আত্মগোপনে থাকলেও তার বিয়ের খবর কিন্তু পাবলিক। আরেক কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই, বাবায়ের ঋণ খেলাপি, পোলায় দেখি তাও কিন্তু অডি। কোম্পানি কি লোন নিছিল? হ্যাঁ। বয়কট ব্যাচেলর পয়েন্ট। কেন ভাই, ওরা কি করছে? কারণ ওরা বোকাবোলারে প্রমোট করছে। শোনেন নাই, এটা তো ওই জায়গা। পই পই করে খুঁজে বের করতে হবে সোলাইমান সুখন কই। সামহাউ লাইফে কিছু হয়নি। খুঁজলে হয়তো সোলাইমান সুখনকেও পাওয়া যাবে, কিন্তু হাজার চেষ্টা করলেও জুনিয়র সাকিবের টুনটুনি পাওয়া যাবে। আমি জীবনে বাবা হইতে পারবো। কেউ বা বিয়ে করে ভাসে, আবার কেউ বা দেখি প্রেমের ডাবল টাইমিং এ ভাসে। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। মজার বিষয় হচ্ছে এই 2024 সালে পাপি হিসেবে শুধুমাত্র মানুষজনই ভাইরাল হয় না, পাপি হিসেবে ভাইরাল হয় এক ছাগল। এটি এখন টক অফ দ্য কান্ট্রি। এই ছাগল কেঁচো খুঁড়তে যায় সাপ বাইর করে ফেলে, বাপ পুতের সম্পর্ক বদলায় ফেলে। এবং এই ছেলেকে আমরা চিনি না। শুধু তাই না, ছাগলের মালিকের এগ্রো ঘুরাইয়া দেয়। খালের জায়গা দখল করেই চলছে আলোচিত এই পশুর খামার। এই ছাগল কাণ্ডের পরপরই যারা বাপরে নিয়ে বাড়াবাড়ি করছিল তারা সবাই এক এক করে কট খায়। যেমন আমাদের কর্ম কমিশনের ড্রাইভার আবেদ আলী সাহেব আর তার মানবতার কটকটিওয়ালা পুত্র। ঘুমেশি পড়েছেন আপু? ছোট ভাই,
আর তার বাপ। আমার বাবা, শেষমেশ হাসু আপা আর তার মুজিবুর রহমানের মূর্তিতে কোন পড়ে গেল। শুধুমাত্র কিন্তু বাংলাদেশি না, এই 2024 সালে বাংলাদেশে কিছু ইন্ডিয়ান পাপিও ভাইরাল হয়। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা, এই উজবুক আর মূর্খের মাথার ব্রেনটা পেছন দিকে কিভাবে ঢুকলো? বাংলাদেশ থাকবে না। হাতে টানা রিক্সা নিয়ে হবে কলকাতা দখল। ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ভাই, আমরা কলকাতা দখল করে কি করব? 20 টাকায় 3 পিস পরোটা, 1 পিস পেঁয়াজ, 1 পিস লঙ্কা আর 1টি ডিম বিক্রি করব। আনলিমিটেড তরকারি 3টে করে পরোটা। চলেন এবার এক নজরে দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া বাংলা গানগুলা। দুষ্টু কোকিল ডাকে রে বাংলাদেশ আজ আজ রঙে রঙে রঙিন হব। ফুলের কাঁটা মালো মাঝিলোজি বলল বইল আমি করলাম কি? তোর পারা কিয়া আমি যাব কিশোরী কিশোরী। বাংলা থেকে হিন্দি গানই বেশি ভাইরাল হয়েছিল মনে হয় এই বাংলাদেশে। হায় হায় হয়ে হয়ে আলি বেলে তাগে वाले गोरा माया रंगना उसको एक झलक बेहानिया हल्लियो लचक लचक त्यो कमर ठुमक ठुमक जब हिट जाए तू पहाड़ी बटोमा हम सोए प्रेमिका ने प्यार से जब दे दिया हो सजनी रे चला एक ऐसी आज की रात সাথে ভাইরাল হয় দুর্দান্ত কিছু বিজিএম।